ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।
প্রেমের এখন গান শোনাবো, আর প্রেমের এখন গান শোনাবো, প্রেমের এখন গান শোনাবো। চমৎকার। তো দেখাবো তাই কৌদিক দেখি, হ্যাঁ কি সহ্য করা যায় না? হ্যাঁ শোনো, এই দেখানো তো সম্ভব না, তবে প্র্যাকটিক্যালে কিছু শোনো। তাহলে শোনাও। এই ধরো পাকিস্তান আর আমেরিকা যুদ্ধ হইতেছে। কি ধান? পাকিস্তান পাকিস্তান পাকিস্তান। হ্যাঁ, মনে করো অনেক জোরে জোরে যুদ্ধ চলছে, শুয়েই যাচ্ছে। খবরদার তুমি আমার ওইটুক ছেলের মিথ্যি কথা শিখাবা না কো। এই বিষয় কথা কোয়াশি গেলাম কেমনি? কেন পাকিস্তান আর আমেরিকা কোনোদিন যুদ্ধ পাইতেছে নাকি? কথার কথা কইছিলাম। কিসের কথার কথা কইছো তুমি? আমার ওইটুক ছেলে তুমি মিথ্যি কথা শিখাবা কেন? এই তুই কালি সন্ধ্যার সময় ভাত রান্না করছিস, তুই হেরে কি করতে বলতে গেলে আমার ছেলের সাথে যেমন বলে তাই করি, তোর জ্বালা বাজে কা? কেন জ্বালা বাঁধবে না কেন? ছেলে আমার না, তুমি আমার ওইটুক ছেলের মিথ্যি কথা শিখাবা কেন? আরে এই যে খাজিয়ে ঝগড়া করা লোক গো, হ্যাঁ এই যে বসির চেয়েও খারাপ, কারোর কথা শোনে না। হ্যাঁ তুই এনতে যা, তুই এনতে যা। কেন আমি যাবো না? যাবো না, তুমি আমার ওইটুক ছেলের মিথ্যি কথা শিখাবা কেন? আরে মেয়ে লোকের বিয়ে করে কোনোদিন তো সুখ পেলাম না গো। হ্যাঁ করবো কি গো আমি? সুখ পাইলি না তার মানে ডাকি? হ্যাঁ তোমার বুকের পর কি আমি গরম ভাত ঢালি খাইছি না তোমার বুক কুটি মস্তি? ঝগড়া বাদালেই খালি ওই কথা কও। তোমার গোপন কথা আমি জানি নি কো। তুমি বীর পরে কি করিছো? আমি ভালো মেয়ে বুঝলি তোমার কিচ্ছু কইনি কো। ওসব কথা মানুষের কাছে কলি তোমার মুখ থাকে গুলামের বাচ্চা গুলাম। এই কইও কি? হ্যাঁ ওই গুলাম তোমার বড় চাচা, হ্যাঁ আর আমার বাপের নাম ভাই গুলাম। হ্যাঁ রাগ সেবার মাথায় উঠে গেল, বলটু দড়িটা যেই বাজাই। তুমি মারতে পারবা না আর আমি মারতে পারবো না না? আরে আমার রাগ এবার মাথারটা চুলি উঠে গেল। কাহের পেটের গোষ্ঠী। ওমা 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 ও বন্ধু আমার ঝাঁটা কই? এই তো ঝাঁটা, গুলামের বাচ্চা গুলাম। আমার সে লুঙ্গি করে গেল রে। বলটু তুই কিন্তু হাইতেই যে দাঁড়া, দাঁড়া তুই হাইতেই যে দাঁড়া। এবার আমার লাগিনি কো। আমি তো বেশি মাইর খেলাম নাকি? আপা দুটাই মারতেছে। আপা আপা আমি আর যুদ্ধ দেখবো না, আমি অনেক যুদ্ধ দেখেছি। দেখবি দেখে দেখে কেমন মাইর খালি পাবে। আই ছেলেরা আই মেয়েরা দেখতে যদি আয়, ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায়। আই ছেলেরা আই মেয়েরা দেখতে যদি আয়, ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায়। মাটির পুতুল চারানা, হাতি ঘোড়া ছয়ানা, উড়ি মামা রঙিন পানি কিনবে যদি আয়। প্রাণের গলায় উঠতে মেতে দল বেঁধে সব আয় রে বৈশাখী মেলায়। ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায়। নাগরদোলা লাঠি খেলা বাজে দেখো ঢোল, পাতার বাঁশি মুখে মুখে বাংলা মায়ের বোল। নাগরদোলা লাঠি খেলা বাজে দেখো ঢোল, পাতার বাঁশি মুখে মুখে বাংলা মায়ের বোল। খোকা খুকু লালনা আসতে কেহ ভুলো না, বয়স ভুলে আয়না চলে যায় রে বেলা যায়। প্রাণের গলায় উঠতে মেতে দল বেঁধে সব আয় রে বৈশাখী মেলায়। ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায়। আই ছেলেরা আই মেয়েরা দেখতে যদি আয়, ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায়। আই ছেলেরা আই মেয়েরা দেখতে যদি আয়,
মাটির পুতুল চারানা হাতি ঘোড়া ছয়ানা উড়ি মোয়া রঙিন পানি কিনবে যদি প্রাণের গলায় উঠতে নিতে দল বেঁধে সব আয় রে বৈশাখী মেলায় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায় বাড়ি রাস্তা চিনে না আরে ঘটক বুঝি আমার বাড়ি রাস্তা চিনে না পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া আরে পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে আমার খবর আনে না আরে ঘটক বুঝি আমার বাড়ি রাস্তা চিনে না ঘটক বুঝি আমার বাড়ি রাস্তা চিনে না ও সে পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে আমার খবর আনে না ঘটক বুঝি আমার বাড়ি রাস্তা চিনে না ঘটক বুঝি আমার বাড়ি রাস্তা চিনে না বিয়ার সাজি সাজি আমি লাল শাড়ি পিন্দিয়া তবু যদি না বুঝে কেউ বোঝাবো কি দিয়া বিয়ার সাজি সাজি আমি লাল শাড়ি পিন্দিয়া তবু যদি না বুঝে কেউ বোঝাবো কি দিয়া বয়স আমার হলে কুড়ি লাগে যদি বলে বুড়ি হায় বয়স আমার হলে কুড়ি লাগে যদি বলে বুড়ি এই ভাবনায় ভাবতে আমার দু চোখে ঘুম আসে না ঘটক বুঝি আমার বাড়ি রাস্তা চিনি না ঘটক বুঝি আমার বাড়ি রাস্তা চিনি না তুমি হেডমাস্টারকে এরপর নিবেন না চলবো
মাথার চুল খুলে ঘর সাজাবো কই ঘর সাজাবো সই সাদা সাদা আলপনাতে জবাবো ভ্রমরা কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা ময়ূর বেশেতে সাজন রাধিকা ময়ূর বেশেতে সাজন রাধিকা কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা ময়ূর বেশেতে সাজন রাধিকা ময়ূর বেশেতে সাজন রাধিকা চন্দন ফুলের মালা সখী গনে লইয়া আইলা সুয়া চন্দন ফুলের মালা সখী গনে লইয়া আইলা কৃষ্ণই দিলা রাধার গলে বাসর হইল উজালা বাসর হইল উজালা গো বাসর হইল উজালা ময়ূর বেশেতে সাজন রাধিকা ময়ূর বেশেতে সাজন রাধিকা আপনি কি কাশতেছেন? না আমি হাসতেছি। শ্বশুর বাদার, আমরা যে গাঙের ধার দিয়ে হাঁটে যাচ্ছি, এই গাং কাটিছিল কিটা? এ গাং তোর বাপ কাটিছিল। এত বড় গাং আমার বাবা কাটিছিল? হ্যাঁ তোর বাপ কাটিছিল। আমার বাপ কাটিছিল তো এই এত মাটি ফেলেছিল কারণে? এত মাটি আমি খাইছিলাম শালার ইতরে জামাই কোথাকার।
তাতে কিস কিস করেছিল না? দেখ, যদি আর একটা কথা কইছিস তো তোর মুখ আমি সুতো দিয়ে সেলাই করে দেবো কিন্তু বলে দিলাম। হ্যাঁ, তাহলে আমি শ্বশুর বাড়ি যাই, গোস্ত চাবা খাবো না কেমাই? পিঠে খাবো না কি করে, পিঠে খাবো না কি করে? এত পাঁচ যে আমার জ্বালাতে জ্বালাতে আসতেছে, তাতে আমার সহ্য হচ্ছে না, তুই বুঝতে পারতেছিস না। আর শোন, তোর ওই শাশুড়ি আর কি ওই ভাপা পিঠে, বুঝলি, মানে ওই এদিকে একটু আগাই, মানে তুমি ভাপা পিঠে বানাইছে তো, ভারী মজা। শ্বশুর বাদার কি বিয়ে করেছেন? দেখ তো কথার ঢং, হ্যাঁ, বিয়ে করেছি কিনা? বিয়ে না করে তোরটা আসলো কোনটি? হ্যাঁ, আল্লাহর তোরে তা কোথাকার। আপনার কোনো ছেলে ফেলে হয় নাই শ্বশুর বাদার? কপাল, আমার কপাল, আমার জামাই কয় যে আমার ছেলে পেলে হয়েছে কিনা, কম তো দেখি আমি আর কোন দিকে যাই। তাহলে তোর মারিয়ে অতপা গুঁড়ো করে দেবো কিন্তু একেবারে, দেখেছিস? তাহলে আমি শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবা খাবো নাকি? গোস্ত চাবা খাবা নাকি করে? এই যে অবস্থা করতেছো, তাতে তাতে তুমি বুঝতে পারছো না যে গোস্ত খাবা নাকি করে? তোর সাথে মিয়া বিয়ে দিয়ে আমি ছাই খাইছি, ছাই। ছাই খাতে গেলেন কে? আমার কাছে কলেই তো 10 কেজি চাল পাঠা দিতাম। কাঁদতেছেন শ্বশুর বাদার? না, হাসতেছি, দেখতেছি। ও আচ্ছা, আমার যদি কথা করিস তোর আমি একেবারে সাথে দিয়ে বাড়িয়ে দাঁত ভাঙিয়ে ফেলা দেবো একেবারে, দেখছে না। ওই তাহলে তো করলাম যে দাঁত ফেলা দিলে আমি গোস্ত চাবা খাবো না কেমাই? তোর দোহাই লাগে, তোর দোহাই লাগে, আর কথা কইস না। তোর দুইটা ভাতে ধরেছি, তোর দুইটা পায়ে ধরেছি, আর কথা কইস না, আর কথা কইস না। শোন শোন, এই ঘটনা আছে কি যে এভাবে জ্বালাতন যদি করিস তাহলে আর আমি পারবো না। আমি 68,000 গ্রামের মেয়ের বাপকে বলবো, যোগো মেয়ের বাপরা, তোমরা আমার মতো এইরকম হারামজাদা সওয়ালের সাথে মিয়া বিয়ে দিয়ে না। মেয়ে বিয়ে দেওয়ার আগে ভাবিয়ে দেখবা যে সেই মেয়ের জামাই ভাত কাপড় দিতে পারে কিনা, জামার বাড়ি ঘর আছে কিনা, জামাই ঠিক মতো মেয়ের পাশে মানাই কিনা, তারপরেই তোমরা মেয়েকে বিয়ে দিও। শ্বশুর ফাদার, হ্যাঁ। শ্বশুর ফাদার, আপনি কি যাত্রায় অভিনয় করতেছেন? শ্বশুর ফাদার কালু, খালি আমারই দোষ, খালি আমারই দোষ। তোমার মেয়ে বিয়ে করে আমি যে ফকির হয়ে গেছি, খালি টাকা চাই, টাকা নাই, হ্যাঁ খালি টাকা চাই। টাকা চাই, আজ 1000, আজ 1000, কাল 1000, পরশুদিন 5000, তারপরে 10,000, খালি টাকা চাই আর টাকা চাই। তোমার মেয়ে আমার ফকির বানা ফেলেছে। ফকির বানা ফেলেছে? হ্যাঁ। বলি এত টাকা মেয়ে করে টাকি, এত টাকা কি করে তা আমি কি করে কব? আমি কি কোনোদিন দিছি নাকি? চমৎকার। কি বিজয়, বিজয়, বিজয় আমাকে খুঁজতে এসেছে? মাই গড, আপনি সে আজকের মেগাস্টার সোনালী। বিজয়ের মুখে নামটা কতবার শুনলাম, অথচ স্বপ্নেও ভাবতে পারেনি সেই সোনালী আপনি। আপনার জন্যই তো বিজয় নিজের রেকর্ডিং ছেড়ে দিয়ে আপনাকে ক্যাসেট করার সুযোগ করে দিয়েছিল। আপনার জন্য বিজয় ভাইজ্যাক গেছিল, নিজের কিডনি বিক্রি করে 50,000 টাকা সে জোগাড় করেছিল, সেটা শুধু আপনার চোখ অপারেশনের জন্য। ভাইজ্যাক থেকে বিজয় কিন্তু আপনার কাছেই ফিরে আসছিল। পুলিশ ওকে ক্রিমিনাল ভেবে জেলে ভরে দেয়। হ্যাঁ, 5 বছর জেল খেটে বিজয় আজ আপনাকেই খোঁজ করতে এখানে এসেছে। বিজয় আমাকে খুঁজতে এসেছে। তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনে কথা যায় ভেসে সুরে। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনে কথা যায় ভেসে সুরে। যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো, বোঝো না কি ভালোবাসা করে হাহাকার, ছুঁয়ে যাবে
এনার্জেটিক পারফরমেন্স, তালি খুবই লো। একটা খালি বহু আমার ভাল লাগে না, ভালো লাগে শালি। মুই চাইলাম বউ দিলে না, এক কপলা পান মুই চাইলাম বউ দিলে না। ওয়াকওয়াই কি ওরে সুবহানাল্লাহ। আমি চাই না কইতে দুঃখের কথা, শুনেন গামাসি, আমি চাই না কইতে দুঃখের কথা। আরে না কইলে বিশ্বাস করবে কেমনে? চাললে কুতার বাগান মুরব্বিরা কয়, কথার বেলায় বড় বড়, কাজের বেলায় নয়। আমি বলতে চাই না গোপন কথা, লজ্জা লাগা যায়। আমি বলতে চাই না গোপন কথা। তোর মতো বান্দর এই দুনিয়াটা দিকে একটা আছে কিনা আমার সন্দেহ আছে। বুঝছো? এ পুরারা, এই বিষয়ের মধ্যে আওয়াজ আছে কিনা? পুরা সেন্দিল পুরা দেখেন চুলে গছে রং, কথায় কথায় ইশারে দেখায় কত ঢং করে। সোপা দিয়া ঘুরাই দিমু তুত্তা কলিকা মোরে, সোপা দিয়া ঘুরাই দিমু। আইলে সেরার এত ধামাকা বে জানতাম না, জানলে আগে ওই সেরারে বিয়া করতাম না। আমি পয়সা গেছি মাগর চাচা, রক্ষা করেন না। আমি পয়সা গেছি মাগর চাচা। ওয়াকওয়াই কি ওরে সুবহানাল্লাহ। চেহারাটা পেশার মতো তাতে মারছে গুণ, ওই ছেলে বিয়া করিয়া করছি বড় ভুল। মুই দেখতে গুনতে পোলা ভালা, বুঝতে না কেউ ভুল। মুই দেখতে গুনতে পোলা ভালা। তোর আড্ডি গুড্ডি সব খামু খামু কলিজা, এক বাপের জন্ম আমার নাম এলিজা। তোর অনেক কিছু সহ্য করছি, আরে করুম না। তোর অনেক কিছু সহ্য করছি। ওরে সুবহানাল্লাহ, এর মধ্যে ভালো রহস্য আছে। বুঝছেন মাদ্রাসা সোপা দিয়ে ঘুরাই দিব বড়া। চেহারা নাই ঢং দেখায় করে কুয়ারা, তোর কোনে ভালো আছে কাজের দুয়ারা। আমি তুই চালাই মানুষ খারাপ, লাঠির বাড়ি খা। আমি তুই চালাই মানুষ খারাপ। ওরে বাবা, আর বাইরের না মারবেন না, মারবেন না, মারবর গো, ও মারবো, মারবেন না মোর স্বামী রে, শুনেন মারবো, মারবর গো। আমারে মাফ করে দেন, চলো বাড়ি চলো। জীবনে আর বললে কেউ ঝগড়া করিস না। কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে অনুষ্ঠান উপভোগ করুন। সুন্দরভাবে আমরা অনুষ্ঠান শেষ করতে পারি। ধন্যবাদ সবাইকে। সিরিয়ালও দেখতে পারি না, সময় মতো পার্লারও যেতে পারি না। এতগুলো কাজের লোক থাকা সত্ত্বেও এত কাজ। আমার লোক হ্যালো রঙ্গিলা ভাবি। হ্যাঁ ভাবি বলেন। আরে ভাবি, শুনলাম যে পাশের বাড়ি ফাতেমা নাকি টেস্ট পরীক্ষায় প্রথম হয়েছে। তাই তো শুনলাম ভাবি। আরে ভাবি, টাকা দিয়ে রেজাল্ট কেনা যায়, মনে হয় সেভাবেই হয়েছে। তাই মনে হয় ভাবি। আমার বাবু কি কম মেধাবী? আমার বাবুকে আমি বিশেষ ক্যাডার দিয়ে পড়াই, কত টাকা খরচ করি। আচ্ছা ভাবি, পার্লারে দেখা হবে। বাই বাই। মম, তোমার কথা বলা শেষ হলে আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। বাজে কথা ছাড়ো, আগে বলো তোমার রেজাল্টের কি অবস্থা। তুমি বাজে কথা ছাড়বে, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। জাস্ট 1 মিনিট বাবু, আমি তোমার খাবার অর্ডার করে দিয়েছি। কেমনটা লাগতেছে? আর আমার হাত আমি জানি বেশি তো ম্যাম ডেলিভারি ম্যান আইছে, কি করমু? নিয়ে এসো। স্যার দেন। খাবার আনছি, কি করমু? তোমার ছোট সাহেবকে সার্ভ করো। এত
স্যার কি করে ধরেন ছোট লোকের বাচ্চা তুই আমার জামা জুস ফেলে দিলি যা। ছোট লোকের বাচ্চা তুই আমার বাবুর এত দামি শার্টটা নষ্ট করে দিলি। জানিস এটার দাম কত? গত মাসে আমি থাইল্যান্ড থেকে আনিয়েছি আর তুই এটা নষ্ট করে দিলি। অনেক জোরে লাগছে। এ জগতে গরিবের কোনো দাম নেই, দোষ করলেও মারে, না করলেও মারে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম মামুনি। আম্মু তোমার শরীর কেমন আছে? জি আলহামদুলিল্লাহ আমার শরীর ভালো আছে। মামুনি তুমি কি সকালে নামাজ পড়েছো? জি আম্মু, আমি ফজরের নামাজ সাথে কোরআন তেলাওয়াত করেছি। মামুনি চলো তোমার রাবেয়া আন্টির কাজে সাহায্য করি, সে না খুব অসুস্থ। ঠিক আছে আম্মু, চলো। চলো। আসসালামু আলাইকুম রাবেয়া আপা। ওয়ালাইকুম সালাম মেম সাহেব। তোমাকে না কতবার বলেছি আমাকে মেম সাহেব ডাকবে না, আমি তোমার ছোট বোনের মতো, আমাকে নাম ধরে ডাকবে। আসসালামু আলাইকুম রাবেয়া আন্টি। ওয়ালাইকুম সালাম মামুনি। আপনার শরীর এখন কেমন আছে? মামুনি একটু ভালো। চলো তোমার রাবেয়া আন্টির কাজে সাহায্য করি। ঠিক আছে চলো। জ্যাকি মাই সন, হাউ আর ইউ? আই এম ফাইন ড্যাডি। কি অবস্থা তোমার, রেডি হয়েছো? আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি, তোমার তো আসার সময় নেই। তাছাড়াও আমি কি পুরনো ড্রেস পরে বাইরে যাবো? তুমি আমাকে গত মাসে থাইল্যান্ড নিয়ে গেলে, মাসে কেন নিয়ে গেলে না? ওহো বাবা, এবার তো আমি কাজ নিয়ে অনেক ব্যস্ত, তোমাকে তো আমি আর থাইল্যান্ড নিয়ে যেতে পারবো না। তোমাকে আজকে আমি বসুন্ধরা থেকে শপিং করে দেই, চলবে? চলবে, কিন্তু এইবারের মতো নেক্সট টাইমে কিন্তু আর চলবে না। ওকে বাবা, নেক্সট টাইম সমস্যা নেই, তোমাকে আবার থাইল্যান্ড নিয়ে যাবো। চলো। এই শোনো, এবার আর আমার কম টাকায় হবে না, এবার আমার 50 লাখ টাকা লাগবে আর সাথে ডায়মন্ডের একটা নেকলেস। ওকে, তুমি যা বলো, কোনো সমস্যা নেই, বাজেট নিয়ে কোনো চিন্তাই নেই। ওয়েট আ বিট। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কত টাকার ফাইল? হোয়াট, 50 লক্ষ? এত সস্তা কাজ তো আমি করি না, আমার মিনিমাম 1 কোটি টাকা লাগবে, তাছাড়া কোনো ফাইল কনফার্ম হবে না। আবার কি? আরে মেয়ে রাখেন তো, আগে কাজ করেন মনোযোগ দিয়ে। বাবা আমার রিটায়ারমেন্টের ফাইলটা কি পাস হয়েছে? এই মেয়ে আপনি আবার আসছেন, যান, কতদিন বসে আসবেন না। এই শোনো, তাহলে তো আমার বাজেটটা কম হয়ে গেল, আমার আরো 10 লাখ টাকা লাগবে। আবার 10 লাখ টাকা এক্সট্রা কেন? কারণ আমি আমার মাকে স্পেশালি গিফট করব। আচ্ছা, তা নয় বুঝলাম, গত মাসে যে আমার মাকে বৃদ্ধাশ্রমে 10,000 টাকা দিতে বলেছিলাম, দিয়েছিলে? ওহ, তোমার বাবা মার কথা আমার কাছে বলবে না, মুডটাই নষ্ট করে। ওহো, একে নিয়ে আর পারলাম না। এই মন্টু, চল। হাট। উফ স্যার, এই চোখগুলো পকেটে গুজে রেখে সামনে তাকায় হাট। এইসব ছোট লোকদের দিয়ে আসলেই কোনো কাজ হয় না, যত সব। ড্যাডি আমি গেমিং কর্নারে গেম খেলতে গেলাম। এই সাবধানে যেও। এই শোনো, এখন আমি শপের ভিতরে যাব, কিছু মেকআপ প্রোডাক্ট কিনবো। আর শোনো, এবার আমার রাতে ফিরতে একটু দেরি হবে, কারণ আমি নাইট পার্টিতে যাব। ওহো, এদেরকে কি আমি শপিং আনলাম নাকি? একটা এইদিকে দৌড় দেয়, একটা ওইদিকে দৌড় দেয়। অবশ্যই একটা জিনিস তো ভালোই হলো, কিছুটা মেকআপ পেয়ে গেলাম। হ্যালো শিলা। হ্যালো, কি অবস্থা তোমার? এই তো ভালো। আজকে কি ফ্রি আছো? ওহো, সাহেবের তাহলে এতদিন পরে
ডার্লিং এর কথা মনে পড়লো। শোনো, বাজে কথা রাখো, ঠিক আছে? আমি তোমার জন্য গাড়ি পাঠাচ্ছি, তুমি আর্জেন্ট চলে এসো। আচ্ছা ওকে, আসছি, তুমি জাস্ট ওয়েট করো আমার জলদি জন্য। চলে এসে কিন্তু আসি, কিন্তু অনেক টাইম স্পেন্ড করবো। আচ্ছা ওকে, আমি আসছি। এই মন্টু। ইয়েস স্যার। আপনি বসেন, আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। যা, চল। বল। আবার দেখুন, আবার দেখুন। এই রাখ পানি। হ্যাঁ ওই দেখ, পানি দেখ। এই নিন আপনার এক গ্লাস পানি। বিসমিল্লাহ। স্যার বিস্কুট দেন। কি মামনি, তুমি কি করছো? এই তো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি না বলেছিলে আমাকে ঘুরতে নিয়ে যাবে? অবশ্যই জি মামনি, তোমাকে আমাদের বাসার পাশে যে পার্কটা আছে না, ওইখানে নিয়ে যাবো। ঠিক আছে আপু। ফাতেমা, তুমি কি সব কিছু রেডি করেছো? জি, আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। চলো যাই, আমরা হেঁটে হেঁটে যাবো আজকে, হেঁটে হেঁটে যাবো। আচ্ছা আপু, আমরা হেঁটে যাচ্ছি কেন? হাঁটলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। ও আচ্ছা। আপু আমাদের চারপাশে তো গাছ কেন? গাছ আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, যা ছাড়া পরিবেশে ভারসাম্য বজায় রাখে। ও আচ্ছা। ওহ আপু, তাহলে আমি সামনের সপ্তাহে গিয়ে আমার বাগানের জন্য অনেকগুলো গাছ কিনে আনবো। ঠিক আছে মামুনি। আপু আমি একটু নদীর ধারে যাই। আচ্ছা যাবে, তবে তোমার আম্মু যে খাবারগুলো নিয়ে আসছে ওইগুলো খেয়ে যাও। ঠিক আছে আপু। আচ্ছা চলো যাই। চলো মামুনি, তাহলে আমরা যাই। হয়ে গিয়েছে ম্যাম, ও অনেকক্ষণ ধরে পাগলামি করছে আর কোনো কথা শুনছে না। ছাড়ো ছাড়ো আমাকে, আমাকে মোবাইল দেখতে দাও, তাহলে তোমাদের আমি মেরে ফেলবো। ছাড়ো আমাকে। না ছোট সাহেব, এমন করে না। দেখি বাবা, তোমার কি হয়েছে? ছাড়ো আমাকে, ছাড়ো 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 আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। ম্যাম একটু প্লিজ দেখেন ওর কি হয়েছে। শুনুন আলতাফ সাহেব, আপনার ছেলের অনেক বড় রোগ হয়ে গেছে। আপনার ছেলের অতিরিক্ত ফোন দেখার কারণে তার এডিএস রোগ হয়েছে, যেটি অতিরিক্ত ফোন দেখা এবং রাত জাগার কারণে হয়েছে। ম্যাম আপনার যত কোটি টাকা লাগে ওকে যেখানে দিতে হয় ওকে নেন, বাট প্লিজ ম্যাম ওর একটু চিকিৎসা করেন। শুনুন আলতাফ সাহেব, সব কিছু টাকা দিয়ে হয় না। সব যদি টাকা দিয়ে হতো তাহলে তো ভালোই হতো। আপনাদের জন্য আপনাদের বাচ্চারা এমন নষ্ট হয়। আপনারা যদি তাদের সময় দিতেন, তাদের গুরুত্ব দিতেন, তাহলে আপনার বাচ্চারা এমন হতো না। ম্যাম আমি ওকে ভর্তি করে দিয়ে যাচ্ছি, আপনি প্লিজ একটু চেষ্টা করেন। আমাদের যথাযথ চেষ্টা করব আপনার বাচ্চাকে সুস্থ করার জন্য। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাদের এই অল্প বয়সে ফোন ধরতে দিবেন না, তাদের যত্ন নেবেন। দর্শক শ্রোতা, আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার পাচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী ফাতেমা। সে এবার বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছে। তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহান স্যার। এবার ফাতেমাকে কিছু বলতে বলছি, পুরস্কার পেয়ে তার অনুভূতিটা কেমন। মালাটা পরে দাও, মালাটা পরে দাও। শুভটা মোবাইল জানি না। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি স্মরণ করছি আমার সৃষ্টিকর্তাকে, তারপর আমি স্মরণ করছি আমার পিতামাতা এবং শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দুদের। তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমি প্রথম স্থান গ্রহণ করেছি। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি পাতিলঝাপ উচ্চ বিদ্যালয়ের এবার নতুন সহকারী শিক্ষক হিসেবে ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়
ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায় মোর মন হারিয়ে যায় কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় ও মোর মন হারিয়ে যায় মোর মন হারিয়ে যায় কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় কোন চেনা দেশের তরে তোর সাথে এইতে পান্তরে তোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় করো নিশ্চয়ই আমার বিয়ার কথা পোলাটা কিন্তু অনেক সুন্দরী। আরে তোমার বাবা তো পোলা দেখতে হয় না, কইছে মাইয়া দেখতে। মাইয়া দেখতে? কিন্তু কার লাগা? কার লাগা আবার? নিজের লাগা। ঘরে 5টা বউ থাকতে বাপে আবার বিয়ে করতে চায়? হ্যাঁ, তাছাড়া তোমার কথা কইছিলাম, কই জমা জমি রেখে টাকা ঘুরে ফেলাইছে। তাছাড়া তুমি নাকি ছোট। তুমি আবার চলো, বাবার একটু বুঝাও। আরে তো আমার তো সময় নেই, তোমার বাপের লেগে পাত্রী খুঁজতে যাই দেবো, আমি এখন যাই। আরে ও ঘটক সাজানো
দিয়া মেয়ের দুঃখ বুঝে না সে কেমন বাপ চিন্তা করো না ঘটক হইব তোমার লাভ গো চিন্তা করো না ঘটক হইব তোমার লাভ চিন্তা করো না ঘটক হইব তোমার লাভ গো চিন্তা করো না ঘটক হইব তোমার লাভ ও ঘটক তোমায় দিলাম 200 টাকা ঘুষ জলদি কইরা খুঁজো আমার মনের মানুষ বিয়ের পরে আরো দিমু পাজামা পাঞ্জাবি ভালো বংশের পোলা দেখবা একটা মাত্র দাবি না থাকুক দামি গাড়ি না থাকুক কিটের বাড়ি ভালো হয় যেন তার চরিত্র স্বভাব চিন্তা করো না ঘটক হইব তোমার লাভ গো চিন্তা করো না ঘটক হইব তোমার লাভ চিন্তা করো না ঘটক হইব তোমার লাভ গো চিন্তা করো না ঘটক হইব তোমার লাভ ও ঘটক সাপ চলো আমার বাড়ি খাইতে দিমু পান চিরা মুড়ি ও ঘটক সাপ চলো আমার বাড়ি খাইতে দিমু পান চিরা মুড়ি তুই বাবা বারে গিয়া কেন আমায় দেন দিয়া তার কি পইরাছে টাকারিয়া ভাগ চিন্তা করো না ঘটক হইব তোমার লাভ গো চিন্তা করো না ঘটক হইব তোমার লাভ চিন্তা করো না ঘটক হইব তোমার লাভ গো চিন্তা করো না ঘটক হইব তোমার লাভ তোরা আর তো শুরু হয়েছে মাথা ঘুরা কইরে মাছ কি না এতিরে কিলে দেখি না আয় তো গোল্লায় খাটাখাটি করিয়া আয়ুটারে দিছি খোয়াইয়া তোরা তাড়াতাড়ি আর খাটের উপরে দে হোয়াইয়া তোরা কান্দোস কেন তোরা কান্দোস কেন ও তোরা কান্দোস কেন তোরা কান্দোস কেন বাবার এখনো হুঁশ আছে বাবার এখনো হুঁশ আছে হারাই না রে কেন তোরা কান্দোস কেন তোরা কান্দোস কেন আরে তোরা কান্দোস কেন বাবা কালে কালে কি কইলা এই পশ্চিম পাড়ার চান্দু চাচা চাকরি করে ঢাকা তার কাছে বাজানে পাইবো 424 টাকা সেই টাকার কথা বাজান এখনো যায় নাই ভুলে ভাগ করিয়া নিতে কইছে টাকাগুলো তুলে পাওয়ার এখনো হুঁশ আছে হারাই না রে জ্ঞান তোরা কান্দোস কেন তোরা কান্দোস কেন তোরা কান্দোস কেন কালে কালে কি কইলো সব সম্পত্তি তোরে দিল আরে না এইদিকে দেখ ভালো করে লেখ কেতুর বাপ 230 সেতুর বাপ 230 মধুর মা 119 মধুর মা 119 কাশি দাস 80 টাকা কাশি দাস 80 টাকা বৈদ্যনাথ 14 টাকা বৈদ্যনাথ 14 টাকা 12 টাকা 6 আনা কানা আবুল 12 টাকা 6 আনা কানা আবুল 13 টাকা 9 আনা ঠেনা বাবুল 13 টাকা 9 আনা ঠেনা বাবুল 353 টেরা ঝন্টু 353 13 ঝন্টু নেড়া মন্টু ঠেডা নান্টু 90 টাকা নিয়েছিল ধার মরি মরি করেও মনে আছে তা বাবার বাবার এখনো হুঁশ আছে হারাই নাই রে জ্ঞান তোরা কান্দোস কেন তোরা কান্দোস কেন তোরা কান্দোস কেন আব্বা এইবার কি কইলো বাবা ইয়ারে বাজবো না রে বাবা এখন ভুল বক্তাছে উল্টা পাল্টা কথা রে কইতাছে ও বাবা বাবা আর বাঁচবো না বাবা হুঁশ হারাইছে এখন কি কইলো পাইব বাবার কাছে বাজারের মহাজন 1003 ব্যাংকে বাবার আছে নাকি 30,000 ঋণ
আবার 70,000 টাকা পাইবো ওই 70,000 টাকা পাইবো 7টার চেয়ারম্যান তোরা কান্দোস না কেন তোরা কান্দোস না কেন তোরা কান্দোস না কেন তোরা কান্দোস না কেন নববধূ আসিতে দিশেহারা খুশিতে নাই বুঝি ভবে আর কেউ আদরের বউ
হায় সোহাগী বউ আরে ও লক্ষ্মী বউ নববধূ আসিতে দিশেহারা খুশিতে নববধূ আসিতে দিশেহারা খুশিতে নাই বুঝি ভবে আর কেউ আদরের বউ হায় সোহাগী বউ আরে ও লক্ষ্মী বউ হায় আদরের বউ আরে ও লক্ষ্মী বউ মাশাআল্লাহ বিয়ের কাজটা সাইরা ফেললাম নমস্কার আসসালামু আলাইকুম ব্যান্ডেজ আশেপাশে শুভঙ্কর দা নাই তো তার শুভঙ্কর দারেও বিয়ার দাওয়াত দিছিলাম উনি আসেন নাই গিফট দেওয়ার ভয়ে এই পুরাতন পাঞ্জাবি পরেই বিয়ে করতে গেছিলাম নতুন পাঞ্জাবি কিনতে চাইলাম বড় ভাই কইলো নতুন কিনার কি দরকার আমারটা আছেই তো নতুন একটা মুকুট কিনতে চাইলাম আব্বাই কইলো নতুন কেনার কি দরকার আমারটা আছেই তো এরপর দাদুর কাছে আশীর্বাদ দিতে গেলাম আগে যেমন গোয়াল ভরা গরু আছিল গোলা ভরা ধান আছিল পুকুর ভরা মাছ আছিল আমার দাদুরও তেমনি বাড়ি ভরা বউ আছিল দাদু আমারে কইলো নতুন বউয়ের কি দরকার আছেই তো দাদুর কাছ থেকে আশীর্বাদ দিয়ে বিয়ে করতে গেলাম বিয়ে বাড়িতে ঢুকবো এমন সময় শালিকারা দৌড়াতে দৌড়াতে চলে আসলো ভিতরে ঢুকলাম শালিকারা গ্লাসে গ্লাসে শরবত নিয়ে আসলো আমি একটা গ্লাসে চুমুক দিয়ে দেখি কি তিতা আর তিতা না খাইলে লোকজন মাইন্ড করবো পুরাটাই খায়া ফেলাইলাম পরে গ্লাসে চুমুক দিয়ে দেখি ও মাছ ঝালের ঝাল না খাইলে লোকজন মাইন্ড করবো পুরাই খায়া ফেলাইলাম আর পরে গ্লাসে চুমুক দিয়ে দেখি ও মা মিষ্টি এত খাইলে লোকজন মাইন্ড করবো পুরা গ্লাসই রাইখা দিলাম এরপর যে বিয়ার পিড়িতে বসতেই কাজী সাহেব আমারে কইলো বাবা বলো কবুল আমি ভুলে কয়া ফেলাইছি আবুল কাজী সাহেব তো আমার উপর খুব খেপা আমি কইলাম প্রথমবার তো পরের বার ঠিক হয়ে যাইবো বিয়ার পরেই তো বউ কান্নাকাটি শুরু করলো আমিও বউয়ের সাথে সাথে কান্নাকাটি শুরু করলাম বউ একা আর কত কাঁদবো আমি একটু আগায় দিলাম শ্বশুর আব্বা উপহার হিসেবে আমার একটা লুঙ্গি দিছিল জিন্সের লুঙ্গি সেইটাতে আবার সাইডে পকেট আছে আবার চেন সিস্টেম আবার বেল্টও লাগানো যায় শাশুড়ি আম্মা বউরে আমার হাতে তুলে দিয়ে কইলো বাবা আমার খুব আদরের মিয়া এর একটু দেখে রাখো আমি কইলাম চিন্তা করেন না আম্মা আপনার মায়া মানে তো আমার মায়া শালিকা আমার হাতে একটা রুমাল দিয়ে কইলো দুলা ভাই আমারে ভুলা যায় না আমি কইলাম আমার বউরে ভুলতে পারি কিন্তু তোমারে এই কথা শোনার পর বউ আমার উপর খুব রাগ করলো সারা রাস্তা কথা কয় নাই বাসর ঘরে ঢুকেই তো দরজা আটকাই দিলাম বউ আইসে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো আমি ভাবলাম আমারও একটা দায়িত্ব আছে আমিও পায়ে হাত দিয়ে সালাম করলাম বউ কইলো তোমার বাড়িতে আমি আইসা খুব খুশি দেখো সালের ফাঁক দিয়ে চাঁদের আলো আসতেছে আমি কইলাম চিন্তা করো না বৃষ্টি হইলে পানিও নামবো তারপর সারা রাত কেমনে কাটলো সেটা আপনাদের আর না বলি আগে যদি জানতাম বিয়ে এত মজা বাপের আগে কামটা সাইরা ফেলাইতাম আজকেও তো রাত গভীর হইতে চললো বউ অপেক্ষা করতেছে ভেতরে যাইতেছি আপনারা দোয়া করবেন আমার যেন নেক্সট পারফরমেন্সটা ভালো হয় আসসালামু আলাইকুম নাচো হেলিয়া নাচো গো তুলিয়া রাখো নয়ন
মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উঠালি পাখালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উঠালি পাখালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা ধুলো কুটি করি হেন ঝি তোর কপালে বুড়া বর খুলবো আমি কি নকশা কাটা পানের বাটা মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে ওপার কাটা চন্দন বাটা সুহাগ রাতের পেশাদ সবার জন্যে ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা ধুলো কুটি গৌরী হেন ঝি তোর কপালে বুড়া বর করবো আমি কি আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উথালি পাথালি তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া এই গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া এই গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে ও নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে আসনে রাজা প্যারির প্রেমে মজিল রে আসনে রাজা প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে আইলা রে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা দামান গো দামান আইলা রে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা দামান গো দামান গো দামান
সাহস? তুই আমার ভালোবাসার মানুষের উপরে পয়রা চুপ করে শুয়ে রইছস? আরে ওই কত তুইটা তোর কত বড় সাহস, তুই আমার ভালোবাসার মানুষের নিয়ে বাজে কথা কস। ওই তোর মুজা কামটা কিন্তু ভালো হইতাছে না, আমি কিন্তু তোরা খায় ফেলামু। ওই আমি কি বলছো সে আঙ্গুল চুষুমনে চেয়ারম্যানের চামচা? কি কইলি তুই? তবে রে এইখানে থাকা নিরাপদ না। রাস্তার মোড়ে থাকবো পড়িয়া। তুমি নেশা করো দিবা মরো জলে ডুবিয়া। তবু আমি ঘর বানামু তোর মুসরে নিয়া। তুমি আমার ভালোবাসার